এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবর আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিন। তাকবীর, দুনিয়ার মুসলিম নাস্তিকদের আস্তানা, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর। বলা হয়েছে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, ঠিক কিনা? আজকের লেখা নয়, 25 বছর আগে এই শতাব্দীর উষা লগ্নে আল্লাহ তরুণ কবির হাতে লিখাইছিলেন, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। আমাদের এই বাংলাদেশের শিকড় যে দিল্লিতে নয়, দিল্লিকে এই কথা আমরা মোটামুটি ভালোভাবেই বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। দিল্লি কিছুটা পিছু হটেছে, সেই জায়গায় ওয়াশিংটন এসে প্রবেশ করার চেষ্টা করছে। প্রকাশ্য চেষ্টা নয়, গোপনীয় চেষ্টা। আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমাদের বড় বড় নেতৃবর্গকে ওয়াশিংটন দাওয়াত দিয়ে নিয়ে যায়। কে সরকার হবে, কে বিরোধী দল হবে, কে অভিনয় করে বলবে মানি না মানব না, সব তারা শিখায় দেয়।
কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশ আল্লাহ দান করেছেন, এই দেশটা পাওয়ার পর থেকে বিগত 54 বছর ধরে ক্ষমতায় যাওয়ার জন্যে অনেকেই বিদেশের পা চেটেছে, ক্ষমতায় থাকার জন্যে অনেকেই অন্য দেশের গোলামি করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের এই দলিল তারা গোপনে যার হাতেই দেখ না কেন, যার হাত থেকে যার হাতেই বদল হোক না কেন, দখল ইনশাআল্লাহ আমরা ছাড়ব না। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের চতুর্দিকে একটিও মুসলিম দেশের সীমানা নাই। থাকলে কেউ জানলে কেউ বলেন আছে? চতুর্দিকে মুসলিম দেশের টাচ নাই। একটু কানাকানি, একটু সোলা পরামর্শ, সুখ দুঃখের কথা মানে ব্যক্ত করার মতো, শেয়ার করার মতো আমাদের কোনো বন্ধু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র আশেপাশে নাই। আমাদের আশেপাশে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে মুসলমানরা শাসন করেছেন প্রায় 800 বছর। সম্রাট বাবর থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত শুধু মুঘলরাই 500 বছর, আগে আরও 300-400 বছর মুসলমানদের শাসন। এতদিনের শাসন সত্ত্বেও ভারতে কিন্তু হিন্দু ভাইদের চাইতে মুসলমান ভাইদের সংখ্যা বেশি হয়ে যায় নাই। মুসলমানরা শাসন করলেই এক জায়গায় মুসলমান বেশি হবে, এটা কোনো কথা নয়। আল্লাহ যেখানে চান সেখানেই ইমানের ফুল ফসল আবাদ হয়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন চেয়েছেন বলেই সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের 10%, 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান শুধুমাত্র এই গরিবের দেশ বাংলাদেশে আল্লাহ পাক দান করেছে। এটা কি মনে করেন ছোটখাটো বিষয় নয়। রব্বুল আলামিন চেয়েছেন, তার কোনো কাজ, তার কোনো সিদ্ধান্ত, তার কোনো কিছুই অনর্থক হতে পারে না, অপরিকল্পিত হতে পারে না, উদ্দেশ্যবিহীন হতে পারে না। তাহলে আমরা জানি এই বাংলার জমিন এবং এই জমিনের মধ্যে বিশাল এক ইসলাম ও মুসলিম বিরোধী রাষ্ট্রের ঘেরাওয়ের ভিতরে এই জমিনটার মধ্যে আল্লাহ যে 20 কোটি মুসলমান তৈরি করেছেন উদ্দেশ্য ছাড়া নয়। সেই আল্লাহর যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমি বলি আর আপনি বলেন আমরা ইমানদার হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের চোখের আড়ালে গোপনে গোপনে, নীরবে নীরবে, তলে তলে, ধীরে ধীরে এই সাগর পারের দেশ, এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই পেক কাদা মাটির দেশ, এই গরিবের দেশ, এই মূর্খ মানুষের দেশ, এই অসুন্দর এবং কি বলা হয় আবর্জনার দেশ মনে করে সারা দুনিয়া আমাদেরকে, এই দেশটাকে আল্লাহ পাক ভালোবেসে বানিয়েছেন ঈমান ও মুমিনদের দেশ। বলেন সুবহানাল্লাহ। একটা গোপন সেনানিবাস, একটা গোপন সৈনিকদের ক্যান্টনমেন্ট বানিয়েছেন, যারা নাকি ইমানের সৈনিক। সেই সৈনিকদের মধ্যে আমি আপনিও আছি কিনা হাত তুলে বলেন। লিল্লাহি তাকবীর। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি গণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা তৈরি আছি বলেন? লিল্লাহি তাকবীর। চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার দুশ্মনরা, আমার দ্বীনের দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার প্রিয় বান্দাদের দুশ্মনরা, তারা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমার কৌশল অবলম্বন করি, পরিকল্পনা ধার্য করে রাখি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কত ষড়যন্ত্র হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 54টি বছর ধরে শত শত হাজার হাজার চেনা অচেনা জানা অজানা এনজিও বাংলাদেশের শহরে নগরে বন্দরে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় গোপনে গোপনে বিভিন্ন স্রোতে, দানের স্রোতে, শিক্ষার স্রোতে, চিকিৎসার স্রোতে, ঋণের স্রোতে তারা এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে মাইনাস করে দেওয়ার চেষ্টা চালিয়েছে। ঠিক কিনা বলেন? গেল এক দ্বিতীয় শক্তি বাংলাদেশের সমস্ত প্রায় শতভাগ মিডিয়া ইল্লা মাশাল্লাহ কিছু ছাড়া বাকি সব মিডিয়া এই 54টা বছর ধরে তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের টকশোতে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের কাহিনীতে, সব কিছুতে ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের বড় বড় চেয়ারে বসা পদাধিকারী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, প্রভাষক, অধ্যাপক, বড় বড় গবেষক যারা নাকি অধিকাংশই নাস্তিকরা এসব জায়গায় বসার সুযোগ পেয়েছে, তারা তাদের কথায়, লেখায়, কবিতায়, ছড়ায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, গ্রন্থে, গ্রন্থমেলায়, সর্বত্র আলোচনায় ইসলামকে ছোট করার, খাটো করার, ইয়ার্কি করার, তামাশা করার, মসজিদের বিরুদ্ধে বলার, মাদ্রাসার বিরুদ্ধে বলার, আলেমদেরকে বদনাম করার সর্বাত্মক চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? এই 3 রকমের দুশ্মনের চেষ্টা সত্ত্বেও ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পাউন্ড বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করার চেষ্টায় খরচ করা সত্ত্বেও মহান রব্বুল আলামিন এই দেশে, এই জমিনে, এদেশের আকাশে বাতাসে প্রকৃতি পরিবেশে 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনিকে এখনো উচ্চকিত রেখেছেন। ঠিক কিনা বলেন? এদেশ ভরে গেছে মসজিদে, ভরে গেছে মাদ্রাসায়, ভরে গেছে হেফখানায়, ভরে গেছে মহিলা মাদ্রাসায়, ভরে গেছে হাজি সাহেব, ভরে গেছে তাবলীগ। ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা বাংলাদেশ জেগে থাকবে, বাংলাদেশ বেঁচে থাকবে, ঈমান ও ইসলাম নিয়ে এদেশের মুসলমানরা বেঁচে থাকবে। তারা সারা দুনিয়ার মুসলমানদের খেদমত করবে, শুধু খেদমত না, দুনিয়ার সমস্ত মুসলমানদের নেতৃত্ব আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদের দ্বারা আঞ্জাম দিবেন। ঠিক কিনা? প্রমাণ দেখাই, 100-150 দেশের মধ্যে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোররা কোরআনের হিফজের প্রতিযোগিতায় সারা দুনিয়াকে পেছনে ফেলে 1 নম্বর হয়। সত্য না মিথ্যা? শুনেন নাই, দেখেন না খবর? এটা কি কার দান বলেন? কোরআন যেখানে নাজিল হয়েছে, কোরআন সবচেয়ে বেশি যেখানে পঠিত হয়েছে, সেই সব দেশের সন্তানদের চাইতে আমাদের দেশের গরিবের সন্তানরা আলু ভর্তা ডাল খেয়ে কোনোরকম এই শীতের মধ্যে ফ্লোরের মধ্যে ঘুমায় থেকে তারা সারা দুনিয়ায় কোরআনের প্রতিযোগিতায় 1 নম্বর হয়। বলেন সুবহানাল্লাহ। এটা কার ইচ্ছায় হচ্ছে বলেন তো? আল্লাহর ইচ্ছায়। আরবের ধনাঢ্য ধনাঢ্য রাষ্ট্রগুলিতে কোটি কোটি, মিলিয়ন তো কম, বিলিয়ন বিলিয়ন টাকার মসজিদ হয়। চমৎকার সেই মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, তারাবির ইমাম আমাদের দেশ থেকে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? পবিত্র কাবা ঘর যে কালো গিলাফ দিয়ে আবৃত থাকে, কালো গিলাফের উপর সোনালী হরফে যে কোরআনের আয়াতগুলো লেখা থাকে, সেই যে আয়াতগুলো লেখার প্রথমে যিনি ডিজাইন করেন, পেন্সিল দিয়ে প্রথম যিনি আঁকেন কলম দিয়ে, তারপর স্বর্ণের সুতা দিয়ে কাজ করা হয়, এই প্রথম যে অঙ্কনটা করেন, ক্যালিগ্রাফিটা যিনি করেন, তিনিও আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মৌলানা মুখতার আহমদ ভাই নামে এক ভাই। বলেন সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন আসলে
এই দেশকে ভালোবেসেছেন বলেই বিনা চাওয়ায় বিনা চেষ্টায় ঈমান দিয়ে পাঠিয়েছেন, যে ঈমান নবী রাসূলদের ঘরের পরিবারের অনেক সদস্য পায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা বিশ্বের মুসলমানদের তিনি পিতা, বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন আমি আপনি না আল্লাহ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুমিনদের যিনি পিতা, তার পিতার তো ঈমান আল্লাহ দেন নাই, বলি নাই আগেই? এখন ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়া হাবিবুল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। একজন আল্লাহর খলিল আর একজন আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়তম, আল্লাহর প্রেমিক, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, এরকম সম্বোধন আল্লাহ করেছেন, এরকম লকব দিয়েছেন যে নবীদেরকে। তারা কি তাদের আপন চাচার জন্য, পিতার জন্য, ইমানের জন্য আল্লাহর কাছে কম দোয়া করেছেন? কম দোয়া করেছেন না বেশি? নিরস দোয়া না সরস দোয়া? কিন্তু আল্লাহ পাক এই মানুষগুলির অন্তরগুলিকে ইমান দেওয়ার জন্য পছন্দ করেন নাই। সেই আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করে কলিজার ভিতরে ইমান দিয়া দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? আমরা এই জমিনে আছি, থাকবো, আমাদের ক্ষতি করার চেষ্টা যারা করবে তারা এখান থেকে ধূলিসাৎ হয়ে নাই হয়ে গায়েব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 2010 সালে আমি গিয়েছিলাম, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? 2010 সালে লেখা, এরপর চোর গুন্ডারা মন্ত্রী হয়েছে কিনা বলেন? ইসলাম আছে কিনা আপনারা সাক্ষী দেন। ক্ষমতায় ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? বলেন তো, আছে না নাই? গণভবন জিন্দা ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকার চকবাজারে ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? ইসলাম তার জায়গায় ছিল, আছে এবং থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই যে মনোবল, এই যে আকাঙ্ক্ষা, এই যে স্বপ্ন, এটা স্বপ্ন শুধু নয়, এটা নিশ্চয়তা। রব্বুল আলামিন এই বাংলাদেশের 20 কোটি একেবারে সাধারণ দুর্বল মানুষকে ইমানের নিয়ামত দিয়ে উন্নত করে, সম্মানিত করে, প্রতিষ্ঠিত করেছেন। আমরা ইমান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার জন্য নয়, রব্বুল আলামিন বাংলাদেশকে ইমানের ঘাঁটি বানিয়েছেন, এখান থেকে ইসলাম বিদায় হওয়ার জন্য নয়। রব্বুল আলামিন বাংলাদেশকে মুমিনের মাটি বানিয়েছেন, বিশ্বের সমস্ত তাগুতি জালিম পরাশক্তির সামনে মাথা নত করার জন্য নয়। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহু আকবারের স্লোগানে উজ্জীবিত করেছেন। এই কি বলা হয়, মুশরিকিনদের রাজধানী দিল্লির সামনে মসজিদের শহর ঢাকাকে মাথা নত করার জন্য নয়। কথা ঠিক কিনা? সেই গৌরব, সেই সাহস নিয়ে আমাদের বাঁচতে হবে ইনশাআল্লাহুল আজিজ। রব্বুল আলামিন এই জমিন হেফাজতের দায়িত্ব নিজেই গ্রহণ করবেন, করেছেন এবং পালন করবেন। আমাদের দায়িত্ব এখানে ইসলাম প্রতিষ্ঠা করা। কথা সত্য কিনা? আমাদের দায়িত্ব কি? ইসলাম প্রতিষ্ঠা করা। কিসের জোরে? ইমানের জোরে। কিসের জোরে? জোরে। কিসের জোরে? অস্ত্রের জোরে নয়। অনেকে বলবে বড় বড় কথা তো বলেন, আপনারাও সাথে নারায়ে তাকবীর বলেন। এই দিল্লির সামনে কি 7 দিন টিকতে পারবো? ওয়াশিংটনের সামনে কি 1 দিন টিকতে পারবো? বিমান কয়টা আছে? কামান কয়টা আছে? কোন ভরসায় বড় বড় কথা বলেন? এগুলি আমাদের ভিতরের লোকরাই বলে না? এখন আমার কথা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের কোনো বড় বিজয় কি অস্ত্রের জোরে হয়েছে? সৈন্যবাহিনী বড় হওয়ার কারণে হয়েছে? বদর যুদ্ধ দেখেন, একদিকে 1000 কাফের সৈন্য, মুশরিকিন, মক্কার কুরাইশ কাফেররা তারা এসছে, মাথায় লোহার পোশাক,
শরীরে লোহার বর্ম, হাতে হাতে তলোয়ার, বলম, তীর, ধনুক, যা যা প্রয়োজন সব রয়েছে তাদের কাছে। ঘোড়ার কমতি নাই, হাতির কমতি নাই, উটের কমতি নাই। যুদ্ধের জন্য, যাত্রার জন্য, খাওয়ার জন্য উটের তাদের অনেক উট তারা সঙ্গে নিয়ে এসছে। নাচনেওয়ালি বিনোদন সঙ্গী সঙ্গে নিয়ে এসছে। টেনশন নাই, প্রস্তুত হয়ে আসছে। বড় রকমের আর্থিক এই মূলধন নিয়ে আসছে। বিপরীতে 1000-এর 3 ভাগের 1 ভাগ এরকম মাত্র 313 জন মুসলমান। বলে সুবহানাল্লাহ। 313 জন 1000-এর 3 ভাগের 1 ভাগের চেয়েও একটু কম। তাদের আবার পেটের মধ্যে পর্যাপ্ত প্রয়োজনীয় খাবার নাই। বলেন আল্লাহু আকবার। শরীরে শক্তি পাবেন, যুদ্ধ করবেন, সেই শক্তিটা পাওয়ার মতো পরিমাণ খাবার তাদের পেটে ছিল না। তারা কি যুদ্ধ করতে গিয়েছিলেন না মাঠে খেলতে গিয়েছিলেন? যুদ্ধ করতে গেলে তলোয়ার লাগে কিনা, ঘোড়া লাগে কিনা? 313 জনের কাছে তলোয়ার ছিল মাত্র 8টা। বলেন সুবহানাল্লাহ। ঘোড়া ছিল মাত্র 2খানা। বলেন সুবহানাল্লাহ। মানুষ 313 জন, ঘোড়া 2টা, তলোয়ার 8টা। পরাজয় না বিজয়? কে দান করেছেন? কে দান করেছে? সুবহানাল্লাহ। আনন্দের সঙ্গে দুশ্চিন্তার ভাস সাহাবায়ে কেরামের কপালে একবারও পড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে সিজদায় কান্না করতে 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 আল্লাহর সঙ্গে মুআমেলা, আল্লাহর সঙ্গে বোঝাপড়া যা করার সমাপ্ত হওয়ার পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ময়দান থেকে একটু আওয়াজ দিচ্ছেন, নবীজি আসা দরকার। প্রস্তুত, সবাই রেডি হয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নবীজির হুজরার মধ্যে ঢুকলেন। একটা ছাউনি পাতার, খেজুর পাতার, এখানে ঢুকলেন। ঢুকে দেখলেন নবীজি সিজদারত, কাঁধের মধ্যে ঘাড়ের মধ্যে একটু হাত বোলাইলেন। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন, চোখ দিয়ে পানি পড়তেছে। তিনি বললেন, আল্লাহর সঙ্গে আমার আলাপ শেষ, এখন চলো যাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিলা থেকে নেমে বদর প্রান্তরে আসলেন। সাহাবায়ে কেরামকে বললেন, কাতার সোজা করো, যেভাবে ইমাম সাহেবরা আমাদেরকে বলে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কাতার সোজা হয়ে দাঁড়াইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটা তীর হাতে নিয়ে একটা তীর হাতে নিয়ে হাঁটছেন। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে, বুকের মধ্যে ধাক্কা দিচ্ছেন, সোজা হও, একটু পিছে যাও, একটু সামনে আসো, হয় নাই, একটু পিছে যাও, এভাবে ঠিক করতেছেন। একজন সাহাবী গুতা বুঝেন না, গুতো খেয়ে তিনি পেটে হাত দিয়ে কান্না শুরু করলেন। নবীজি বললেন, তোমার আবার কি হলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে কেউ মারে? অনেক ব্যথা পেয়েছি, এখন যুদ্ধ করবো কীভাবে? আমি তো আহত হয়ে গেছি। কি বলে? আহত হয়ে গেছি। নবীজি বললেন, এত জোরে তো মারি নাই, সবাইকে দিলাম, কারো সমস্যা হলো না, তোমার কি সমস্যা? তিনি বললেন যে না, এটা এত বড় ব্যথা পাবো, হ্যাঁ, যুদ্ধ শুরুই করি নাই এখনো, এটা কেমন হলো? আমার খুব কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি। নবীজি বললেন, হ্যাঁ, এই পেরেশানির সময় একটা ঝামেলা, কি করতে হবে বলো? তুমি আমাকে একটা কুতা মারো। কি বললেন? তুমি আমাকে একটা খুঁচা দেও, দিয়া মামলা শেষ করো। সাহাবীর হাতে তীর দিলেন নবীজি। তিনি হাতে তীর নিলেন। নবীজি কাপড়টা উঠাইলেন, যে দাও, গোতা দাও। নবীজির প্রিয় সাহাবী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকের ত্বকের মধ্যে চুম্বন করলেন। বললেন, হুজুর, আমি এই কাজটা অভিনয় করেছি আপনার গায়ে সরাসরি চুম্বন করার জন্য। একটু পরে যুদ্ধ, এই যে যাব, দৌড় মেরে যাব সামনে, ফিরে আসবো না আল্লাহর কাছে, এটা তো বলতে পারি না। শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে আসছি, সর্বশেষ আপনাকে চুম্বন করার খুব আমার শখ হয়েছে, আপনি মাফ করবেন, এই জন্য আমি এই কথাটা বলেছি। এই হচ্ছে সাহাবায়ে কেরামের বদর যুদ্ধের আনন্দ, স্বতঃস্ফূর্ত, কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। সেই ঈমান আমাদের আছে না নাই? সেই আল্লাহ, তিনি আমাদের আছেন না নাই? বলেন। কাজে আমাদের চিন্তার কোনো কারণ নাই। ঈমানের জোরে যুগে যুগে মুসলমানদের বিজয় হয়েছে, অন্য কিছুর জোরে নয়। ইয়ারমুকের যুদ্ধে মদিনা থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, একজন সাহাবীর নামটা ভুলে গেলাম, ওনার নেতৃত্বে বাহিনী পাঠাইলেন। 30,000 মুসলিম তারা গেলেন। তারা গিয়েছিলেন স্থানীয়ভাবে কিছু দুশ্মনের সঙ্গে এটা লড়াই করার জন্য। যাওয়ার পর দেখেন স্থানীয় দুশ্মনরা তারা একেবারে খ্রিস্টান সাম্রাজ্য, রোম,
রোমের সম্রাট হেরাক্লিয়াস, যাকে আমাদের তরুণরা পড়াশোনা করে তার নাম পড়ে হারকিউলিস, হারকিউলিস যাকে আমরা মনে করি তিনি হেরাক্লিয়াস। হেরাক্লিয়াসের কাছে বলল যে মোমিনদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, লোক পাঠান, সৈন্য পাঠান। হেরাক্লিয়াস লক্ষ লক্ষ সৈন্য, 3 লক্ষাধিক সৈন্য পাঠায় দিল। সাহাবায়ে কেরাম আজমাইন গিয়া দেখলেন যাদের সঙ্গে যুদ্ধ শুধু তারা না, ইউরোপ থেকে 3 লক্ষ প্রশিক্ষিত খ্রিস্টান সেনাবাহিনী চলে আসছে। বিপদ না? এখন কি করবেন? ইবনুল জাররাহ, কি নাম না ওনার সাহাবীর নামটা? আবু আবদুল্লাহ ইবনুল জাররাহ নাকি আবু ওবাইদা ইবনুল জাররাহ? হ্যাঁ, উনি ছিলেন সেনাপতি আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন যুদ্ধে জড়িত হইলেন না, একটু অবসর নিলেন এবং হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র দিয়ে একজন লোক পাঠাইলেন, তাড়াতাড়ি খলিফার কাছে গিয়ে অবস্থা জানাও। হযরত ওমরে ফারুক তিনি তার রাজপ্রাসাদে বসা, রাজপ্রাসাদ হচ্ছে একটা খেজুরের চাটি, এটার মধ্যে বসা, মসজিদে নববীর উঠানের মধ্যে বসা অর্ধেক দুনিয়া শাসন করেন, বলে সুবহানাল্লাহ। চীন হতে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা দেশ, একটা রাজ্য, খেলাফত রাষ্ট্র, কালেমার পতাকা ওড়ে, এটা রাষ্ট্রপ্রধান হযরত ওমর, বলে সুবহানাল্লাহ। তিনি মসজিদে নববীর উঠানে বসা, ঘোড়ায় সওয়ার দূত গেল, গিয়া চিঠি দিল ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে সেনাপতি চিঠি আসছে। খলিফা ওমর পরে দেখলেন, অন্য কাজের ফাঁকে দেখলেন, দেখা ভাঁজ করে রাখলেন, একটা ছোট্ট স্লিপ লিখলেন, ছোট্ট স্লিপ লিখে দিয়া বললেন তাড়াতাড়ি গিয়ে এটা তার হাতে দাও। চিঠির মধ্যে লেখা ছিল যে, হে খলিফা ওমর, আমরা তো ছোট বাহিনী নিয়ে আসছি, 30,000 মুসলমান, ওরা তো 3 লাখ খ্রিস্টান সৈন্য খবর দিয়ে নিয়ে আসছে, এরা ইউরোপিয়ান সৈন্য, রোমান সম্রাটের প্রশিক্ষিত বাহিনী, এলিট ফোর্স, এবং বাদশাহ হিরাক্লিয়াসও তাদের পিছনে আছে। এখন আমরা কি যুদ্ধ করব নাকি করব না, না চলে আসব, না আরও লোক পাঠাবেন, কি করা উচিত বুঝতেছি না। এই জন্য আপনার অনুমতি বা আপনার পরামর্শের জন্য দ্রুত লোক পাঠাইলাম, আপনি একটা পরামর্শ দেন। খলিফা ওমর এটা নিয়ে ভাবলেন না, সামান্য 2 কলম লিখে ছেড়ে দিলেন। এই 2 কলম লেখা নিয়ে এই ব্যক্তি যাইতে যাইতে খুব দ্রুত আবু ওবাইদা ইবনুল জাররাহর কাছে পৌঁছাইল। আবু ওবাইদা ইবনুল জাররাহ চিঠি হাতে নিলেন, ওমরের জবাব এখানে লেখা যে, আবু ওবাইদা শোনো, আমি ওমর, অর্ধেকটা দুনিয়া আল্লাহ পাক দান করছেন, এটার সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত গাছপালা, সমস্ত প্রকৃতি, সব কিছুর হিসাব নিকাশ এবং পরিচালনার দায়িত্ব আমার। আমি এত ব্যস্ত যদি না হতাম, আমি যদি মদিনায় এত ব্যস্ত না হতাম, তাহলে তুমি যাদের কথা বলতেছ ওই 3 লক্ষ লাশকে কুপানোর জন্য তলোয়ার নিয়ে একা ওমর আমি নিজে আসতাম। আল্লাহ আকবার, তো আসতে বললেন কেন? তিনি বললেন 3 লক্ষ কাফের তো জীবিতই আমি মনে করি না, এরা তো লাশ, এদেরকে আমি জিন্দাই মনে করি না। এদেরকে সাইজ করার জন্য আমি ওমর একা চলে আসতাম, যদি মদিনায় আমার চাকরি না থাকতো, আমি খলিফা, অনেক কাজ দায়িত্ব, বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পর তিনি বুঝতে পারলেন যে অনুমতির জন্য পাঠানো ঠিক হয় নাই, আমারই ইমানের পরিচয় দরকার ছিল। তখন তিনি এই বাহিনীর মধ্যে ছিলেন সেকেন্ড ইন কমান্ড, কে? হযরত খালিদ বিন ওয়ালিদ, বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের ইতিহাসে না, গোটা দুনিয়ার ইতিহাসে একমাত্র সেনাপতি যিনি তার জীবনের একটি যুদ্ধেও পরাজিত হন নাই। ইসলাম গ্রহণের পর যখন তলোয়ার হাতে নিয়েছেন, মৃত্যু পর্যন্ত কোনো যুদ্ধে তার পরাজয় নাই। অথচ পৃথিবীর সমস্ত বিখ্যাত সেনাপতি 100-এর মধ্যে 5টা হলেও মানে পরাজিত হয়েছে, ঠিক কিনা বলেন? নেপোলিয়ন বোনাপার্ট বলেন, আলেকজান্ডার বলেন, আর আমাদের হযরত খালিদ বিন ওয়ালিদ কোনো যুদ্ধে পরাজিত নন। তিনি এখানে সেকেন্ড ইন কমান্ড। কেন? ওনার হাতে যখন বিজয় আসতে লাগলো, যে যুদ্ধে খালিদ সেই যুদ্ধেই বিজয়, যে যুদ্ধে খালিদ সেই যুদ্ধেই বিজয়, তখন মানুষের মুখে মুখে, মুসলমানদের মুখে মুখে ছড়ায় গেল যে খালিদ যদি বাহিনী নিয়ে আসে তাহলে মুসলমানদের বিজয় অবশ্যম্ভাবী, সুনিশ্চিত। এই কথাটা যখন ছড়ায় গেছে, খলিফা ওমরের কানে গেছে, তিনি খালিদকে ডাকলেন, ভাই এদিকে আসো। জি বলেন। আমি একটা পরামর্শ দিই। কি পরামর্শ? সেনাপতির পদ থেকে তুমি সরে দাঁড়াও, তোমাকে অবসর দিই, সাধারণ সৈন্য হিসেবে তুমি কিছুদিন যুদ্ধ করো। কেন? আমার দোষ কি? তোমার দোষ না, তোমার গুণ। কিন্তু গুণের এত চর্চা হচ্ছে, মুসলমানরা মনে করতেছে তোমার কারণে সব যুদ্ধে বিজয় হয়। বিজয় তো হয় আল্লাহর দেওয়া, ঠিক কিনা বলেন?
কাজেই মানুষ তোমাকে মুখে মুখে নিয়ে আনিছে, ভাবছে যে তুমি এমন এক শক্তি, তুমি এমন এক পাওয়ার, তুমি থাকলেই যুদ্ধে বিজয়, তুমি না থাকলে মনে হয় আমাদের পরাজয় হইতো। এই বিশ্বাসটাও কিন্তু ঠিক না। এই জন্য তোমাকে সাধারণ সৈন্য বানায় দিলাম, অন্য কাউকে এখন থেকে সেনাপতি বানায় দিলাম। আল্লাহ যদি বিজয় দেন তার মাধ্যমেও দিবেন। মানুষের এই ভুল ধারণা দূর হওয়া দরকার। এক সময় তো তোমাকে পূজা করতে শুরু করবে। হযরত খালিদ এটা মেনে নিলেন। এই যুদ্ধে খালিদ সেনাপতি নন, তিনি সেকেন্ড ইন কমান্ড, সেনাপতির সহযোগী। তখন সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তো বুঝতেছেন না 30,000 সৈন্য নিয়ে 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে কিভাবে যুদ্ধটা করবেন। তিনি তখন খালিদকে বললেন, খালিদ ভাই আপনি তখন দায়িত্বে নাই, কিন্তু আমাকে পরামর্শ দেন কি করতে পারি। তখন হযরত খালিদ বললেন, কাফেররা তো ঘিরে রেখেছে, যে কোনো সময় আক্রমণ করবে, এখানে তো লম্বা সময় মিটিং করার সুযোগ নাই, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনি যেহেতু আমার পরামর্শ চেয়েছেন, আমি আপনাকে একটা পরামর্শ দিব, যদি মানেন। কি পরামর্শ? আমার পক্ষ থেকে পরামর্শ হইল, আপনি আদেশ করেছেন পরামর্শ দেওয়ার জন্য, আপনার আদেশেই আমি পরামর্শ দিচ্ছি, এই যুদ্ধটার দায়িত্ব আমাকে দিয়ে দেন। পরামর্শটা কি? এই যুদ্ধের দায়িত্বটা আমাকে দেয়া দেন। এটা মানে আপনার হুকুম পালন করতে গিয়েই পরামর্শ দিলাম, এবং আমি যে যুদ্ধ করবো এটা আপনার হুকুমই করব। আপনি সেনাপতি, কিন্তু দায়িত্ব আমাকে দেয়া দেন। তখন খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দেওয়া হলো। তিনি এমন সুন্দর করে এই যুদ্ধ সাজালেন। 30,000-এর মধ্যে 10,000-কে রাখলেন প্রস্তুত, যখন কাফেররা মাঠে নামবে তোমরাও মাঠে নামবে। মোটামুটি লড়াই কয়েক ঘন্টা চালিয়ে যাবে। বাকি যে 20,000 সৈন্য, এই 20,000-এর মধ্যে 5,000 করে 4টা ভাগ করলেন। 4টা ভাগ করে রাতের অন্ধকার থাকতেই, ভোরের আলো ফোটার আগেই এই ময়দানের চতুর্দিকে 5,000 করে পাঠিয়ে দিলেন। উত্তরে 5,000 দূরে গিয়ে দাঁড়ায় থাকো, দক্ষিণে 5,000, পূর্বে পশ্চিমে 5,000 দাঁড়িয়ে থাকো। আমাদের 10,000 যুদ্ধ করতে থাকবে। করতে করতে একটা ইঙ্গিত যখন তোমাদেরকে দেওয়া হবে, তখন চতুর্দিক থেকে তোমরা আল্লাহু আকবার আওয়াজ উঠাতে উঠাতে রণক্ষেত্রের দিকে আসতে থাকবে। এই কথাটা শিখাইয়া দিলেন। রাতের অন্ধকারে এই 30,000 মুসলমানের 20,000, 5,000 করে 4 ভাগ হইয়া চলে গেল চারদিকে। 10,000 ময়দানে ভোরের আলো ফোটার পর যুদ্ধ শুরু হলো। দুপুর পর্যন্ত যুদ্ধ চলতে লাগলো। এই যুদ্ধ আগেও চলেছে, 3য় 4র্থ দিনের কথা বলতেছি, শেষের দিন। এই যুদ্ধ যখন চলতে লাগলো, খ্রিস্টানরা 3 লক্ষ হলে কি 3 লক্ষ তো আর একবারে মাঠে নামে না, কিছু নামায়, পিছে কিছু থাকে। এই অবস্থায় যুদ্ধ চলছে। হঠাৎ ইঙ্গিত দেওয়ার পর চারিদিকে ধুলা উড়িয়ে, তলোয়ার উঠিয়ে, ঘোড়ার আওয়াজ করে, নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করতে করতে চতুর্দিক থেকে 20,000 মুসলমান যখন আসতে লাগলো, আগে শিখিয়ে দেওয়া ছিল এই 10,000 যারা যুদ্ধ করতেছিলেন তারা বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফা ওমর মনে হয় আরো লক্ষ লক্ষ পাঠায় দিছে। আসলে কি ঘটনা এটা? খলিফা ওমর একজনও পাঠান নাই। এই আওয়াজ শোনার পর কাফেরদের কলজা শুকায় গেছে যে খলিফা ওমর মনে হয় ইতিমধ্যে মদিনা থেকে আরো লাখ লাখ পাঠাইছে। চতুর্দিক অন্ধকার, দেখা যায় মানুষ আর মানুষ আসতেছে। আসলে কত? হযরত খালিদ বিন ওয়ালিদ এরকম কৌশলী ছিলেন। এদিকে আর যাব না। উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়, এত নিজে আহত হন। আমাদের করুণতম ইতিহাস। এই রাসূলের আহত হওয়ার যে যুদ্ধটা, এই যুদ্ধের মধ্যে কাফেরদের যে আক্রমণের কৌশল, এটা কাফের অবস্থায় যখন ছিলেন হযরত খালিদ, তারই কৌশল ছিল। চিন্তা করে দেখেন, ইতিহাসে তার জায়গা কোথায় হওয়ার কথা, ঘৃণা করার কথা আমরা তাকে, ঠিক কিনা বলেন? কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে সোনার মানুষ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঈমান এমন জিনিস, মানুষের আগের সমস্ত গুনাহ 1 সেকেন্ডে মাফ হয়ে যায়, এবং আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পর হযরত খালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক যুদ্ধ তো আপনার বিরুদ্ধে তরবারি ধরেছি, আমার এই হাত খুব অপরাধী হাত, আমার এই তলোয়ার খুব অপরাধী তলোয়ার, আমি লজ্জিত, আমি ঈমান আনলাম, যুদ্ধ ছেড়ে দিলাম, আমি আর এর মধ্যে নাই, আমি তলোয়ার আপনার পায়ে দিয়ে দিলাম। তখন নবীজি বললেন, না, তলোয়ার দিও না, তলোয়ার তোমার হাতে রাখো, এই তলোয়ার আজকে থেকে ইসলামের পক্ষে তুমি ব্যবহার করবে। ঈমানের কথা বিবরণ দিচ্ছি। সেই ঈমানই শক্তি রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে দান করেছেন। কাজী ভয়ের কিছু নাই। সারা দুনিয়ায় ইনশাআল্লাহ ইসলামের বিজয় কেতন এই শতাব্দীতেই উঠবে, এতে কোনো সন্দেহ নাই। এই শতাব্দীর 25 বছর চলে গেছে, আর মাত্র 75 বছর আছে। এতদিন লাগবে না। আগামী 20, 30, 40 বছরের মধ্যেই গোটা বিশ্বে সংখ্যাধিক্যের দিক থেকেও মুসলমানদের সংখ্যা শীর্ষে থাকবে ইনশাআল্লাহ। আমি মাসখানেক আগে গিয়েছিলাম সাউথ কোরিয়ায়, দেখেছি সেখানে
বাঙালি মুসলমান যারা আছেন, শ্রমিক হিসেবে কাজ করেন থাকেন, তারা গ্রামে গঞ্জে পাহাড়ে উপত্যকায় জমি কিনে কিনে মসজিদ নির্মাণ করতেছেন। মুসলমান গির্জা কিনে কিনে মসজিদ হচ্ছে। আমি 7 দিনের সফরে 6টা বয়ান করেছি, 6টা প্রদেশে, ইজেন প্রদেশে, আনসান প্রদেশে, এরকম পাজু প্রদেশে, এবং এই প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে পেয়েছি, বাঙালি মুসলমানদেরকে বেশি পেয়েছি। এবং 2টা জায়গায় বয়ান করেছি গির্জা ক্রয় করে বানানো মসজিদের বিল্ডিংয়ে। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় ইসলাম ও মুসলমানদের দ্রুত লয়ে অগ্রগতি এগিয়ে চলছে। আল্লাহই করাচ্ছেন, আল্লাহই করাবেন। আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমাদের চিন্তার কারণ কি? আমাদের মধ্যে ঐক্যের অভাব, ঠিক কিনা বলেন? দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সমস্ত মুমিন মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। যদি না হই সামনের বিপদ সামলানো কঠিন হবে। কথা ঠিক কিনা বলেন? সারা বিশ্বের মুসলমানদেরকে অত্যন্ত দ্রুত লয়ে ঐক্যের ছায়া তোলে আসতে হবে। যদি ঐক্যবদ্ধ না হতে পারে, সারা দুনিয়ায় মুসলমানদের মুক্তির যে তামান্না, সেই তামান্না খুব জলদি পূরণ হবে না। ঐক্যবদ্ধ হতে পারলে আমাদের মুক্তি এবং বিজয়ের নকশা আমাদের চোখের সামনে ঝলঝল করে ভাসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহই দিবেন, সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কিছু অপশক্তি কাজ করে বাংলাদেশে। আপনারা জানেন ভণ্ডপীরদের কাজ চলে, পীর পূজা মাজার পূজার কাজ চলে বাংলাদেশের মধ্যে। বিভিন্ন বাতিল ফিরকাগুলি কাজ করে বাংলাদেশে। মিথ্যা নবুয়তের দাবিদাররা কাজ করে, ঠিক কিনা বলেন? এবং বাংলাদেশে প্রবল আকারে নাস্তিক্যবাদের চাষ করার চেষ্টা হচ্ছে কিনা? হ্যাঁ, বাংলাদেশের 90% মানুষ মুসলমান। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোড়া মন্দির আছে। আছে না নাই বলেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোড়া মন্দির আছে। মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। ঠিক কিনা বলেন? আমরা সবাই মিলেমিশে থাকবো কিনা বলেন? মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, ওরা কেউ নয়, ওরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। এই আহ্বান জানিয়েছিলাম। আমরা তৈরি আছি কিনা ভাই? তৈরি আছি কিনা? তৈরি হয়ে যেতে হবে। নাস্তিকরা আমাদের সন্তানদের ব্রেন নষ্ট করে দিচ্ছে, ব্রেন নষ্ট করে দিচ্ছে মিথ্যা যুক্তিতর্কের ভিত্তিতে। এই বিষয়ে আলোচনা করতে লম্বা আলোচনা, সেদিকে যাব না। দেখেন, সংক্ষেপে 2টা কথা বলি, 10 মিনিটে বেশি বলবো না। এরপরে শেষ দিকে যাব, কিছু কবিতা এবং সঙ্গীত নিয়ে আসবো ইনশাল্লাহ। নাস্তিকরা আর মুমিনদের মধ্যে পার্থক্য কি? আমরা ইমানদার, তারা ইমানদার না, এ তো কথা। ইমান অর্থ কি? বিশ্বাস। ইমান অর্থ কি? যুক্তি। ইমান অর্থ কি? প্রমাণ। ইমান অর্থ তর্ক। ইমান অর্থ বিশ্বাস। ইমান অর্থ কি বলেন? বিশ্বাস। বিশ্বাস কাকে বলা হয়? আপনাকে কেউ যদি বলে এই ঘটনাটা শহরে ঘটেছে, আপনি বিশ্বাস করলেন, এটার নাম হচ্ছে বিশ্বাস। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন না ভিডিও করে দেখান, না আমাকে নিয়ে যান, আপনি গিয়ে দেখলেন, ভিডিও এনে দেখলেন, তারপর আপনি মানলেন, বিশ্বাস করলেন, এটার নাম বিশ্বাস নয়। কাজেই বিশ্বাস গায়েবের উপর করতে হবে। আমরা সেই বিশ্বাসটা করি, নাস্তিকরা করে না। কথা এই পর্যন্ত মনে রাখেন। কেন করে না? জিজ্ঞেস করে তারা বলবে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকরা আল্লাহকে দেখে না বলে বিশ্বাস করে না। নাস্তিকরা কি তাদের আত্মাটাকে দেখে? আত্মা দেখে, আত্মা বিশ্বাস করে না। তারা যে বেঁচে আছে, আত্মা আছে, আত্মা চলে গেছে, মরে গেছে, এই কথাগুলি বিশ্বাস করে না। তাহলে তারা যে দেখি না বলে বিশ্বাস করি না, এই কথাটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ব্যাখ্যায় যাব না, সংক্ষেপে বলছি। আরেকবার জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা যা জানি না তা বিশ্বাস করি না। আমরা খুব প্রামাণ্য মানুষ, প্রমাণ যুক্তি তর্ক ছাড়া কিছু মানি না, যা জানি না তা মানি না। বলে কি না?
এখন বলেন তো, তারা কি তাদের জন্মের কথা জানে? তাদের পিতাকে কোনো ব্যক্তি বলতে পারবে তার পিতাকে? সে এটা কোত্থেকে জানে বলেন তো? মায়ের কাছে জানে। অন্যরা বলে, এলাকাবাসী বলে তোমার আব্বা অমুক, তুমি অমুকের ছেলে। বড় হলে অন্যরা বলে, সে মেনে নেয়, ঠিক কিনা? তো যে জিনিসটা তুমি জানো না কিন্তু মানতেছ অন্যদের কাছে জেনে, আমরাও জানি না আখিরাত আছে কিনা জানতাম না, বেহেশত দুজক আছে কিনা জানতাম না, কবরের কাহিনী আমরা জানতাম না, একজনের কাছে জেনেছি, তিনি আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী জেনে মেনেছি, এতে সমস্যা কি? এটা তো অযৌক্তিক না। আবার জিজ্ঞেস করেন, তারা বলবে না আমরা যেটা বুঝি না, বুঝান আমাদেরকে, আল্লাহ আছেন, কেমনে আছেন, কবে থেকে আছেন, বলেন কি না? বলে কি না? বলেন, যেটা বুঝি না, যেটা বুঝে ধরে না, এটা মানি না, বলে কি না? এখন দেখেন, যদি কোনো মায়ের গর্ভের সন্তান 2 মাস 3 মাস বয়স ধরেন, ছোট্ট একটা বাচ্চা, আধুনিক কোনো প্রযুক্তির মাধ্যমে যদি সম্ভব হতো, মায়ের গর্ভে থাকা অবস্থায় তাকে যদি বলা হয়, এই বাচ্চা তুমি যেখানে আসো এটা কোনো জায়গা না, কয়েক ইঞ্চি জায়গা, ময়লা আবর্জনায় ভরা, দুর্গন্ধ আছে, রক্ত রক্ত আছে, এটা কোনো বিশেষ জায়গা না, কিছুদিন পর তুমি ভূমিষ্ঠ হবে, তোমার জন্ম হবে, তুমি এমন এক জায়গায় আসবে, জায়গার নাম হলো দুনিয়া। দুনিয়া হলো এই 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 লতা পাতা, গাছপালা, ফুল ফল, মণি মুক্তা, হীরা গয়না জহরত, হ্যাঁ, দালান কোঠা, বিল্ডিং, প্রকৃতি, পাহাড় পর্বত, নদী নালা, সূর্য চন্দ্র। যদি এই বাচ্চাটাকে বলেন, বাচ্চাটা বুঝবে? পেটের বাচ্চাটা কিন্তু বুঝবে দুনিয়াটা কি? আপনি যতই বলেন বুঝবে? আচ্ছা, এই বাচ্চাটা যদি নাস্তিক হয়, সে বলবে আমি বুঝি না, এই জন্য মানি না, বলবে কি না বলেন? আর যদি মুমিন হয়, সে বলবো যে হ্যাঁ শুনলাম, জানলাম এবং মানলাম। ভূমিষ্ঠ হওয়ার পর যে সে দুনিয়াটা দেখতে পাবে, এটা কি ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের পেটের ভিতরে তাকে বোঝানো কোনোভাবে সম্ভব? সম্ভব? তাহলে দুনিয়ায় থেকে আখিরাতটা বোঝাও আমাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? নাস্তিকরা বুঝেও না, মানেও না, এই জন্য তারা নাস্তিক। আমরা নিজেরা আগে বুঝতাম না, জানতাম না, আল্লাহর দূত, আল্লাহর রসুল আমাদেরকে বুঝিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, আমরা শুনেছি, জেনেছি এবং মেনেছি। বলেন সুবহানাল্লাহ। এইরকম তারা যা বলে সব মিথ্যার উপর বলে। অনেক কিছুই তারা জানে না কিন্তু মানে, অনেক কিছু তারা বুঝে না কিন্তু মানে, অনেক কিছু তারা দেখে না কিন্তু মানে, কিন্তু দেখি না, বুঝি না, এই জন্য মানে না। এই কথাটা শুধু ইসলাম গ্রহণের ক্ষেত্রে বলে, আল্লাহর ব্যাপারে বলে, গায়েবের ব্যাপারে বলে, আখিরাতের ব্যাপারে বলে। এছাড়া তাদের লড়াই করার, তর্ক করার অন্য কোনো যৌক্তিক যুক্তি নাই। বলেন ঠিক কিনা? নাস্তিকদের ব্যাপারে আমি ছোট্ট গল্প বলি। একজন বুজুর্গ আল্লাহর ওলি অতীত জীবনে, তার যুগে এক মহানাস্তিক ছিল, নাস্তিক লিডার। সে গোটা জাতিকে বিভ্রান্ত করে ফেলতেছে। এখন করে না ইউটিউবে বিভিন্ন নাস্তিক দেখেন না, বিভ্রান্ত করে ফেলতেছে, মানুষের ঈমানকে দুর্বল করে ফেলতেছে। তার সঙ্গে এই বুজুর্গের একবার দেখা হয়েছে। তিনি বললেন, এই মেয়ে দিকে আসো, তুমি নাকি আল্লাহর অস্তিত্ব নিয়ে, শরীয়তের বাস্তবতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করো, সাধারণ মুসলমানদেরকে, এই গোটা অঞ্চলের মানুষকে তুমি বিভ্রান্ত করতেছ, তোমার কথাটা কি বলতে চাও? সে বলল, হুজুর আপনি তো মুমিনদের সবচেয়ে বড় একজন নেতার একজন, আপনার সঙ্গে দেখা হয়েছে, আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের সমাধান পারলে আপনিও দেন। অন্যকেও জিজ্ঞেস করছি, কেউ দিতে পারে নাই, আপনাকেও চ্যালেঞ্জ করছি, পারলে আপনি দেন, যদি দিতে পারেন আমি মুমিন হব, না পারলে আপনি নাস্তিক হবেন। আল্লাহর বলি তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি বললেন, ঠিক আছে চলো আমার খানকায়, চলো এক জায়গায় বসে কথা বলি। নাস্তিক লিডারকে নিয়ে আল্লাহর ওলি তার খানকায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। খানকায় গিয়ে বসছেন, বসো, উনিও বসছেন। সে তো প্রস্তুত আলোচনার জন্য। সে বলল, আমার 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা বলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদির, ভাগ্য, এটা ভালো মন্দ যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয়। তিনি বললেন, হ্যাঁ এটা বলি, এটা আমাদের ইমানের অংশ। তাই যদি হয় তাহলে আমি আপনি যখন কোনো অন্যায় করি, খুন খারাপি করি, মারপিট করি, গুনাহের কাজ করি, তখন সেই গুনাহটা যে করলাম এটা তো আমার ভাগ্যে লেখা ছিল।
আর ভাগ্য কার হাতে? ভাগ্যে ছিল বলে আমি একজনকে খুন করে ফেলছি, এই তো কথাটা। ওই লোকের ভাগ্যে ছিল সে মারা যাবে, আমার ভাগ্যে ছিল আমি তাকে মারব। কিন্তু ভাগ্যের মালিক কে? তাহলে আমার দোষ হয় কেন? মানুষ যখন পাপ করে, অন্যায় করে, মানুষ কেন এটার দোষ নেবে? মানুষ যা করে তার ভাগ্যে ছিল বললেই করে। জান্নাতে কে যাবে ভাগ্যে ছিল, জাহান্নামে কে যাবে ভাগ্যে ছিল, আর তকদিরের মালিক আল্লাহ। তাহলে মানুষের দোষ হবে কেন? সাংঘাতিক প্রশ্ন না? এই প্রশ্নটা যখন আমাদের সমাজের নাস্তিকরা করে, আমাদের অনেক তরুণের মনের মধ্যে ঢুকে, তাই তো জ্ঞানের কথা, হুজুররা তো এটা বোঝে না, বলে কি না? এই প্রশ্ন করলো, পরে বললো আর কি প্রশ্ন তোমার? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহকে দেখি না, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, আখিরাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, তাহলে বিশ্বাস করতে হবে কেন? যা দেখি না তা বিশ্বাস করব কেন, তা মানব কেন? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো যে কোরআনে আল্লাহ পাক বলেছেন মানুষ এবং জিন জাতি দিয়ে আমি জাহান্নামের লাকড়ি বানাবো, ঠিক কিনা? তো জিন জাতীয় জাহান্নামে শাস্তি পাবে, যারা খারাপ জিন, গুনাহগার জিন, কাফের জিন। জিন তো আগুনের তৈরি, জাহান্নামে শাস্তিও আগুন দিয়ে দেওয়া হয়। আগুন কিভাবে আগুনকে পোড়াবে? আগুন আর আগুন তো দুশ্মন না, আগুন আর আগুন তো বন্ধু, আগুন আর আগুন তো মিশা যায়, ঠিক কিনা বলেন? আগুনকে কিভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে? জিনরা তো আগুন, জাহান্নামও আগুন, সে কষ্ট পাবে কেন? আগুনের মধ্যে আগুন ঢোকালে কষ্ট হয়? এই তিনটা জিনিসের ব্যাখ্যা আমাকে দেন। আল্লাহ রাসূল আল্লাহর বলি তিনি বললেন যে দাঁড়াও বাবা, পানটা মুখে দেই, পরে তোমাকে ব্যাখ্যা দেই। তিনি একটু অবসর নিয়ে একটা মাটির চাকা পেলেন, মাটির ঢেলা, এরকম বড় গোল মাটির ঢেলা, এটা হাতে নিলেন এবং সেই নাস্তিকের মাথার মধ্যে সজোরে আঘাত করলেন, জোরে একটা মারলেন, একদম এই জায়গাটায় ঠাস করে উঠলো। এই লোক কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করলো যে আপনি লোক খারাপ, আপনাকে ভালো মনে করছিলাম, পাবলিক আমার সাথে তর্ক বিতর্ক করে, ভাবলাম আপনি জ্ঞানী মানুষ, আপনাকে আল্লাহর ওলি সবাই বলে, আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবেন, ঘরে ঢাকি আইন না। আমি প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিতে পারেন না, আমাকে এটা মারলেন, এটা কেমন কাজ করলেন? আমি বিচার দেব, আমি আদালতে যাব, এই কথা বললা সে চিল্লাতে বের হয়ে গেছে, কাজীর দরবারে গিয়ে বিচার দিছে। এই ঘটনা আমার সঙ্গে। কাজী সাহেব আল্লাহর ওলিকে চিনেন, তিনি বললেন যে হুজুর একটু আসেন, বিচার একটা আসছে আপনার নামে, সমাধান তো করতে হবে। আল্লাহর ওলি সেই কাজীর দরবারে হাজির হইলেন। কাজী বললেন এই লোকের সঙ্গে আপনার ঘটনা কি, তাকে মারলেন কেন, এই তোমার কি কথা বলো? তখন সে বলল আমাকে উনি মেরেছেন, আমাকে 3টা প্রশ্নের জবাব দেওয়ার কথা, জবাব তো জানেন না, দিতে পারলেন না, আমাকে মেরেছেন। তখন আল্লাহ ওলি বললেন যে না, আমি তোমাকে মারি নাই, তুমি যেটা চেয়েছো, জবাব চেয়েছো, আমি তোমাকে জবাবই দিয়েছি। তখন কাজী সাহেব বললেন জবাব কেমনে হলো? সে প্রশ্ন করলো কি, আপনি কাজটা করলেন কি, এটা জবাব কেমনে হলো? তখন আল্লাহ বলি বুঝাইলেন, দেখেন তার প্রশ্ন ছিল ভালো মন্দ সব কর্ম যদি তাকদিরে থেকে থাকে, মানুষ যদি সেই কাজ করে এবং এই তকদিরের মালিক যদি আল্লাহ হন, তাহলে ভালো কাজের জন্য মানুষ কেন প্রশংসিত হবে, কেন জান্নাতে যাবে? আর খারাপ কাজের জন্য মানুষ কেন পাপী হবে, কেন জাহান্নামে যাবে? করাইছেন তো আল্লাহ, তার ভাষায়, ঠিক কিনা বলেন? আমার কথা হইল, আমি যে তার মাথার মধ্যে মারলাম, এটা কি আমি করছি না আল্লাহ করাইছেন? সে স্বীকার করছে যে হ্যাঁ আপনার আল্লাহ করাইছেন। আমি তোমাকে মারবো, এটা আমার তকদিরে লেখা ছিল। তুমি আজকে আমার হাতে মার খাইবা, এটা তোমার তকদিরে লেখা ছিল। তকদিরের মালিক আল্লাহ। আল্লাহকে দোষ দিয়া তুমি যে গুনাহের কাজের দোষ নিজের কাঁধে নেও না। আমিও তো তাহলে দোষী না? তোমাকে মেরেছি, এটার দায় তো আল্লাহর, আমার তো হবে না। আল্লাহ কাজটা করাইছেন, আমার তকদিরে ছিল তোমাকে মারার জন্য মারছি, তুমি কেন কাজী সাহেবের কাছে বিচার নিয়ে আসলা? এটা হলো প্রথম জব। দ্বিতীয় জবটা কি? সেটার পরে বললেন তোমাকে যে মারছি তুমি তো তেমন ব্যথা পাও নাই, একটু বসলেই পারতা, সেখানে কথা বলতাম, দৌড়ে কাজীর দরবারে চলে আসছো, কেন আসলা? হ্যাঁ কি বলেন, ব্যথা পাই নাই, এখনও টন করতেছে, মাথাটা ফুলে গেছে, বেদনা করতেছে। তখন বললেন কোথায় বেদনা, আমাকে দেখাও। কাজী সাহেব কোনো ব্যথা দেখা যায়? বেদনা কোন জিনিসটা দেখা যায়? না, বেদনা বলতে কি, ব্যথাটা কি চোখে তো দেখা যায় না। না ব্যথা করতেছে। এখানে কেউ কি তার কপালে কোনো ব্যথা করতেছে, টন করতেছে, দেখা যায়? এটা দেখা যায় না। তো বললেন যে যে জিনিস দেখো না সেটা তুমি মানো না, একটু আগে বললা ব্যথা তো দেখা যায় না, তাহলে কেন বলতেছো ব্যথা করতেছে? আমরা তো এটা মানি না। দ্বিতীয় জব, যে তুমি তো ব্যথা না দেখেও মানতেছো যেটা ব্যথা, অনুভব করতেছো, তাহলে আল্লাহকে কেন অনুভব করো না? একটা প্রজাপতির পাখা দেখলেই তো আল্লাহকে দেখা যায়,
একটা ফুলের ফোটার দৃশ্য দেখলে তো আল্লাহকে দেখা যায়। একটা জোনাকি পোকার লেজের মধ্যে এই যে বিনা ইলেকট্রিসিটিতে যে বাতি জ্বলে, এটাই তো যথেষ্ট আল্লাহকে অনুভব করার জন্য। তাহলে তুমি কেন আল্লাহকে অনুভব করছো না? তৃতীয় জবাব কি? তিনি বললেন, হ্যাঁ আমি এক ঢিল মেরে 3 প্রশ্নের জবাব দিয়েছি। তৃতীয় জবাব হলো, তুমি তো মানুষ, তুমি তো মাটির তৈরি, সকল মানুষ মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে অর্থাৎ মাটিকে আমি মাটি দিয়েই আঘাত করেছি, তুমি কেন ব্যথা পেলে? মাটি দিয়ে মাটিকে মারছি, ব্যথা তো পাওয়ার কথা না। মাটি মাটি একসাথে হলে ব্যথা হবে কেন? মাটি যদি মাটিকে আঘাত দিতে পারে, তাহলে আগুনও আগুনকে কষ্ট দিতে পারে, ঠিক কিনা বলেন? এই একটা মাইরা 3টা সলভ করে দিয়েছেন, প্রশ্নের উত্তর সলভ করেছেন। ওই ব্যক্তি এখানে কিছুক্ষণ চুপ করে বসে রয়েছে, চিন্তা ভাবনা করে এখানেই সে ঈমান গ্রহণ করতে বলে। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার কাছে তখনকার সমাজের বিশিষ্ট নাস্তিক নেতৃবৃন্দ আসছে। হযরত আলী হলেন এমন ব্যক্তি যার ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হলাম জ্ঞানের শহর, জ্ঞানের শহর, সিটি অব নলেজ। আল্লাহ রাসূল নিজেকে বলতেছে আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের প্রবেশের যে দরজা এটা হলো আলী। বলে সুবহানাল্লাহ। সেই জ্ঞানের শহরের দরজা আলীর কাছে আসছেন কিছু নাস্তিক। আয়েশা বলতেছে, হে আলী, আমরা অনেক ব্যস্ত লোক, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, আমরা টকশো করি, আমাদের অনেক মূল্য আছে, সময়ের দাম আছে। আমরা আসলাম আপনার কাছে একটা বিষয় বোঝার জন্য। কি বোঝার জন্য? এই যে আপনার নবী যা প্রচার করে গেলেন, আপনি এখন যা প্রচার করছেন, আপনারা যা ধারণ করেন, লালন করেন, বিশ্বাস করেন, সমাজের মানুষকে ইসলামের বলি তো আমরা মানি না। কেন মানেন না? এটা আখেরাত, এটা কোনো বাকির কথা, বাকির কাজ ফাঁকি। আমরা আখেরাত দেখি নাই, আমরা কবরের আযাব দেখি নাই, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, আল্লাহ আছেন কি নাই কখনো চোখে দেখি নাই, আমরা আখেরাতের বিচার আচার হবে এগুলি দেখি নাই, জানি না, কাজেই মানি না। এটা কেন মানতে হবে আমাকে? এটার প্রমাণ, এগুলি যে আছে, অস্তিত্ব যে আছে এগুলির, এটা আমাকে বোঝাই দেবেন। আমরা সময় নিয়ে আসছি। আলী বললেন, কতটুকু সময় নিয়ে আসছেন? তারা বললেন, হ্যাঁ প্রয়োজনে সারাদিন বসবো, আজকে বুঝেই যাব, বোঝাতে হবে আমাদেরকে এই গায়েবী জিনিসের উপর আপনারা ঈমান আনেন, এই জিনিসগুলি আছে না নাই, আমরা যদি বুঝাইতে পারেন আমি মেনে নিব। এই কথা বললে তারা বসে আছে। হযরত আলী বললেন, একটু বসেন। তিনি হাতের কাজ শেষ করলেন, শেষ করে বললেন, আমার কথা হচ্ছে আপনারা মানেন না, আমি মানি। আপনাকে আমার বোঝাইতে হবে কেন? আমি কি বাধ্য? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কথা সংক্ষেপ করব, আমিও অনেক ব্যস্ত, এই কথাটা তিনি বললেন। তারপর বললেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পথে আমরা হাঁটি, তিনি যা বলেছেন আমরা এটা বিশ্বাস করেছি। হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস করে, আমরা সেই মুমিন। আমি আলী, আমি বিশ্বাস করি মৃত্যুর পর সারা দুনিয়ার জীবনে যা যা করেছি এগুলি হিসাব চাওয়া হবে। ভালোর পুরস্কার পাবো, মন্দের সাজা আল্লাহ মাফ করলে মাফ। জান্নাত আছে, জাহান্নাম আছে, দুনিয়াতে বুঝে শুনে শরীয়তের সীমারেখার ভিতর আমার চলতে হবে। নবীজি বলছেন, মেনে নিয়েছি এবং জীবনযাপন করছি। আপনারা মানেন নাই, না মেনে জীবনযাপন করছেন, আপনাদের সঙ্গে আজকে আমার আর কোনো কথাই নাই, চলে যান। তবে যাওয়ার আগে একটা কথা বইলা দিই, আমি যে মেনেছি আলী, আমি তো একসময় মরে যাব। মরার পর যদি দেখা যায় এতদিন যা জেনেছিলাম, এতদিন যা মেনেছিলাম এগুলি সত্য নয়, ধরে নিলাম সত্য নয়, আখেরাত নাই, আল্লাহ নাই, বেহেশত দুজক নাই, দুনিয়ার কোনো হিসাব নিকাশ ওখানে নেওয়া হয় না, কিয়ামত নাই, পুনরুজ্জীবন নাই, যদি দেখি যে আমার বিশ্বাস ভুল ছিল, এতদিন আসলে কিছুই নাই, তাহলে আমার কি ক্ষতি? এটা আপনারা বলেন, আমার কি ক্ষতি? 1 মিনিট সময় দিয়ে তার বললেন, এখন দ্বিতীয় কথা শুনেন। আপনারা বিশ্বাস করেছেন সব কিছু নাই, সব মিথ্যা, আল্লাহ নাই, হিসাব হবে না, জাহান্নাম নাই, জান্নাত নাই, বিচার হবে না, কোনো সমস্যা নাই, মৃত্যু দিয়েই শেষ জীবন, এটা আপনাদের বিশ্বাস। যদি আপনাদের ক্ষেত্রে উল্টা হয়ে যায়, মরলেন, দেখলেন যে না, মৃত্যুই শেষ নয়, কবর আছে, ফেরেশতা আসছে, জিজ্ঞেস করতেছে, পুনরুত্থান আছে, হাসর আছে, হিসাব নিকাশ আছে, বিচার হইতেছে, জাহান্নামের মধ্যে ধরে ধরে ফেলাইতেছে, তখন আপনাদের কি উপায় হবে? আমি প্রমাণ করার জন্য আপনাদের পিছনে সময় নষ্ট করব না। আমার কথা হলো, আমি মানি সব আছে, মরে দেখলাম কেউ নাই, কিছু নাই, সব মিথ্যা, আমার ক্ষতি কি? আপনি মানেন কিছুই নাই,
ইচ্ছা মতো জীবন পার করলেন, মইরা দেখলেন যে যা ভাবছিলেন সেটা ভুল, সব আছে, আখেরাত পাওয়া গেছে, আল্লাহ আছেন, তখন আপনারা কি করবেন এই চিন্তা করেন বাড়িতে গিয়ে। এইটা বলার পর তারা 2-4 মিনিট বসে চিন্তা করছে, কথা তো সত্য। আলী যা যা বিশ্বাস করে যদি বাস্তবে না থাকে, মরার পরে আলীর কি সমস্যা? আমরা যা যা অবিশ্বাস করি মৃত্যুর পর যদি এটা আসলে থাকে গিয়া যদি পাই, তাহলে আমাদের কি অবস্থা? রাস্তা দিয়ে যাচ্ছেন 2 বন্ধু, 2টা ব্যক্তি, মানুষ বলল সামনে ডাকাত আছে বা বিষধর সাপ আছে, একটা লাঠি হাতে নিয়ে যান। একজন লোক লাঠি হাতে নিয়ে গেল, গিয়া চলে গেল, সাপ নাই, তার কোনো ক্ষতি আছে? আর যে বিশ্বাস করলো না, যাওয়ার পর যদি সাপ থাকে তার কি অবস্থা হবে? এই কথাটা বলার পর তাদের কাছে অন্য কোনো যুক্তি, অন্য কোনো তর্ক, অন্য কোনো বিতর্ক মাথা থেকে সব আউট হয়ে গেছে। তারা সেখানে একদম বসে ঈমান এনেছে, বলে সুবহানাল্লাহ। নাস্তিকদের সাথে আমাদের তর্ক বিতর্ক লম্বা করার কোনো কারণ নাই, প্রয়োজন নাই। তবে বুঝতে হবে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর চেষ্টা চলছে, ঠিক কিনা বলেন? সকালবেলা মক্তবে যাওয়ার টাইম বরাবর স্কুল দেওয়া হয়েছে, সারাদিন কোরআন একটু তেলাওয়াত করার, কালিমা শরীফ একটা মুখে জপার সুযোগ আমাদের সন্তানরা পায় না, ঠিক কিনা বলেন? সন্তানদের সঙ্গে সঙ্গে বাবা মারাও এখন সারাদিন দৌড়াইতে হয়। স্কুল থেকে আইসা ঘরের মধ্যে টিচার, বাইরে আবার অন্য টিচার, বাইরে গিয়ে আবার কোচিং, আবার সন্ধ্যা পরে পড়তে বসো, আবার সকালে উঠে আবার যাও। মেট্রিক পাস করে ফেলে কোরআন শরীফ একটা খতম দেওয়া হয় নাই, তেলাওয়াত শুদ্ধ হয় নাই। আমাদের দেশে 20 বছর 25 বছর পড়াশোনা করে লার্নেড যারা হয়, উচ্চশিক্ষিত যারা হয়, 20-25 বছর লেখাপড়া করলো, মুসলমানের সন্তান মুসলমান, দেশটা মুসলমানদের, ইউনিভার্সিটি মুসলমানদের টাকায় চলে, অথচ 20 বছর 25 বছর পড়ালেখা করা মানুষটা 20-25টা হাদিস জানে না, 20-25টা কোরআনের আয়াত জানে না, 20-25 জন সাহাবীর নাম জানে না, 20-25 জন নবীর নাম জানে না, 20-25টা মাসনুন দোয়া জানে না, ঠিক কিনা বলেন? এই অবস্থায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো, বিজয় আমাদের হবে, বাংলাদেশ আবার জিন্দা হবে। আমরা সারা দুনিয়ায় দিন কায়েমের সংগ্রাম যখন হবে, সেই সংগ্রামে আল্লাহর গড়ে তোলা এই বাংলাদেশের 20 কোটি মুসলমান ইনশাল্লাহ সামনের কাতারে থাকবো কিনা? কারা থাকবো? কারা থাকবো? লিল্লাহি তাকবীর। সঙ্গীত কি শুনতে চান বলেন? সঙ্গীত কি শুনতে চান বলেন? দীর্ঘ আধা ঘন্টা। হ্যাঁ, সময়ও শেষ। আমি 2-3টা সঙ্গীত শোনাচ্ছি, দেখেন। সারা দুনিয়ার মুসলমানদের ঐক্যের আহ্বানে আমি গিয়েছিলাম 2003 সালে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। কথা ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের সীমানার পরিচয়ে সবাই বাংলাদেশী, আমরা বাংলা ভাষার পরিচয়ে সবাই বাঙালি। আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের উপলব্ধি, আমাদের অনুভূতি, আমাদের দর্শন, আমাদের জ্ঞান, আমাদের বিশ্বাসের চেতনার যে পরিচয়, সেই পরিচয়ে আমরা সবাই মুসলমান কিনা বলেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হো हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो নিশা হামারা। ঠিক না? তৌহিদের আমানত, একত্ববাদের পাওয়ার, একত্ববাদের শক্তি, একত্ববাদের গতি আমাদের হৃদয়ে আল্লাহ পাক রেখেছেন। আমাদের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত কখনো কোনোদিনও কোনোভাবেই সফল হবে না। কথা সত্য কিনা? একটা যুদ্ধ হবে, আখিরি লড়াই। এত বছর, এত কাল, এত শতাব্দী
দুনিয়াতে তাগুতের যত জুলুম চলেছে, প্রত্যেকটা নিপীড়িতের রক্তের ফোঁটা হাহাকার কান্নার প্রতিশোধ নেওয়ার জন্য একটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যাওয়ার জন্য কারা তৈরি আছি? লিল্লাহি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন এক মহারণ মহাযুদ্ধ, যে যুদ্ধের একদিকে থাকবে ঈমান, একদিকে কুফর, একদিকে থাকবে শিরক, একদিকে থাকবে আমাদের তাওহীদ, একদিকে গোটা জালিম শক্তি, একদিকে মজলুমরা, একদিকে সমস্ত রকমের তাগুত, আরেকদিকে আমরা মুমিনরা। সেই লড়াইয়ে আমরা পিছপা হব না, ভীত হব না, সন্ত্রস্ত হব না। আমরা অপেক্ষায় আছি সেই লড়াইয়ের। সেই লড়াইটা যখন আসবে, সারা দুনিয়ার যোদ্ধারা সেই লড়াইয়ের দিকে আগায় আসতে থাকবে। বাংলাদেশের মুসলমানরাও যাইতে থাকবে, ঠিক কিনা? তারা গাইতে থাকবে। কি গাইতে থাকবে? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, ঠিক কিনা? দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত বেড়া, সমস্ত কাঁটাতার, সমস্ত বাধা, সমস্ত বর্ডার তুলে নাও। দুনিয়া সব মুসলমানকে একত্রিত হওয়ার সুযোগ দাও। তারপর তোমরা কারা আসবে, কবে আসবে, কোথায় আসবে, চলে আসো। লড়াই হবে, খেলা হবে। পাকিস্তান ভারতের মুসলমানরাও সেই মহারণের দিকে আগায় যাবে, রণাঙ্গনের দিকে। তারা গাইতে থাকবে, তাদের জন্য লিখে রাখছি, তারা গাইতে থাকবে, জুনুব সে শিমাল তক দीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরব বিশ্বের মুসলমানরা গাইতে গাইতে একই যুদ্ধক্ষেত্রের দিকে প্রতিশোধের লেলিহান শিকা নিয়ে এগিয়ে যেতে থাকবে। তারা গাইতে থাকবে, ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। গোটা ইউরোপ আমেরিকার মুসলমানরাও এগিয়ে আসবে। তারা গাইতে থাকবে, ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, আনফাসেন দ্য চেইন অফ মুসলিমস অফ দ্য ওয়ার্ল্ড। ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, আনফাসেন দ্য চেইন অফ মুসলিমস অফ দ্য ওয়ার্ল্ড। বলে আল্লাহু আকবার। সেই লড়াইয়ে যাওয়ার জন্য আসলেই অন্তর থেকে প্রস্তুত হয়ে আছেন কারা? হাত তুলে তাকবীর দিয়ে দেখিয়ে দিন। এই দিন রক্ষার জন্য, এই দেশ রক্ষার জন্য, এই ঈমান রক্ষার জন্য, এই মুসলিম রক্ষার জন্য, এই মুসলমানিত্ব রক্ষার জন্য, কালিমাতুশ শাহাদার পতাকা ওড়ানো শব্দকে রক্ষার জন্য যদি বাংলাদেশে বসে পৃথিবীর সমস্ত পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়, সেই লড়াই আপনারা করবেন কিনা? রাজি আছেন কিনা? সর্বশেষ সঙ্গীত শোনাচ্ছি, তবে এর আগে, এর পরেই কোরআনের কাব্যানুবাদ থেকে এক পৃষ্ঠা শোনাবো। আগে শুনবেন না পরে? পরে যুদ্ধের সঙ্গীতে যাচ্ছি। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাত তুলে সবাই জোরে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? চিনেন না? জানেন না আপনারা? যদি আমার মাটির ধন সম্পদ, আমার মাটির